আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল্লাহকে ভয় করা। বোর্ডে প্লাগ রয়েছে, আমার হাতে ওই প্লাগের ওই তারের হোল্ডার আছে। যদি সুইচ দেওয়া থাকে অবশ্যই সবাই বলবে এর মধ্যে কেউ যদি হাত দেয় তাহলে তার শর্ট লাগবে। এতে বিশ্বাসী সবাই। মরবে কি মরবে না সেটা আল্লাহ ভালো জানেন, কারণ সবাই শর্ট খেয়ে যে মরে এমনটা নয়। কিন্তু এতে তো বিশ্বাসী যে সবাই শর্ট খাবে। যদি কারেন্ট থাকে, সুইচ দেওয়া থাকে, হাত দিলে সে শর্ট খাবে। অনেক মানুষ রয়েছেন যেনারা মুখে জিহ্বায় লাইট জ্বালায়, গায়ে কারেন্ট দিয়ে লাইট জ্বালায়, তাদের শরীরে কারেন্ট যায় কিন্তু তারা শর্ট খায়, কিন্তু তারা মরে না, তাদের প্র্যাকটিস রয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি কারেন্ট থাকলে, বোর্ডে সুইচ দেওয়া থাকলে এই হোল্ডারের ভিতরে হাত দিলে শর্ট খাবে। এতে সবাই বিশ্বাসী। এই বিশ্বাসী নিয়ে অনেকের মধ্যে হাত দিতে চাইবে না, ভয় করবে। আমরা আল্লাহকে কতটা ভয় করি একটু দেখব। অনেক মানুষ রয়েছেন যেনারা আল্লাহকে ভয় করে, তেনারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ইবাদত করেন, অর্থাৎ 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করেন। আরও অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে, ইসলামিক বিধান রয়েছে, সেইগুলো পালন করেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আবার কিছু মানুষ রয়েছেন সারাদিনের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে মাগরিবের নামাজ পড়েন, অর্থাৎ 1 ওয়াক্ত পড়েন। অনেক মানুষ রয়েছেন যিনারা সপ্তাহে শুক্রবার অর্থাৎ জুম্মার নামাজটাই পড়েন। আবার অনেকে রয়েছেন রমজানের পুরো রোজা রাখেন এবং নামাজও পড়েন। আবার অনেকে রয়েছেন যিনারা জানাজার নামাজ পড়েন আর রমজানের কুটিতে রমজান পার হয়ে যাওয়ার পরে 10টি রোজা রাখেন এবং 10 দিন নামাজ পড়েন। আবার অনেকে রয়েছেন যিনারা 27 রমজানে রাত্রি জাগরণ করেন এবং কি দিনে রোজা রাখেন। আবার অনেকে রয়েছেন ঈদের আগের দিন 1টি রোজা রাখেন। অনেকে আছেন শবে বারাত, সেই রাত্রিতে জাগরণ করেন, তারপরের দিন রোজা রাখেন। এরা কিন্তু সবাই আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে কতটা ভয় করে এই বিষয়ে আপনার সাথে কথা হচ্ছে। এই বিষয়ে আমি আজকে কথা বলবো। সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। আবার কিছু মানুষ রয়েছেন যিনারা নাস্তিক, যিনারা আল্লাহকে বিশ্বাস করেন না, সৃষ্টিকর্তার ব্যাপারে বিশ্বাস করেন, যে সৃষ্টিকর্তা আছেন এ কথা বিশ্বাস করে না। এর সংখ্যা খুবই কম, লক্ষতে হয়তো একটা হতে পারে, লক্ষতে বা হয়তো 10 লাখে একটা হতে পারে, এমন ব্যক্তি থাকতে পারে। কিন্তু বেশির অংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে তারা নামাজ পড়ে। তাদের দাবি কতটা সত্য? এই কারেন্টের মতো, এই কারেন্ট যদি সুইচ দেওয়া থাকে, কারেন্ট থাকলে এর মধ্যে হাত দিতে ভয় পায়। এটা কিন্তু সবাই বিশ্বাসী, এতে সবাই বিশ্বাসী। এর চাইতে আমরা বিশ্বাসী, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে ইবাদত করে, তারা আল্লাহকে ততটাই ভয় করে, এই কারেন্টের চাইতে বেশি ভয় করে। যে কারেন্ট সুইচ দেওয়া থাকলে এ হোল্ডারের মধ্যে হাত দিলে শর্ট খাবে, এর চাইতে বেশি বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে সত্য বলে মানে। কাল কিয়ামতের মাঠে বিচার হবে, জান্নাত জাহান্নাম রয়েছে, শাস্তি রয়েছে, শান্তি রয়েছে। যারা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য ইবাদত করে, তারা কারেন্টের চাইতে বেশি আল্লাহকে মেনে চলে, ভয় করে। এটাই হচ্ছে প্রকৃত আল্লাহকে ভয় করা। এরাই সত্যিকারে আল্লাহকে ভয় করে। যারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এদের
আল্লাহর বিশ্বাসে সন্দেহ আছে, এরা আল্লাহকে ততটা ভয় করে না যতটা প্রকৃত ঈমানদার ভয় করে। এরা যদি আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করত, আল্লাহকে ভয় করত, তাহলে তারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ত, আল্লাহর সঠিক বিধান পালন করত। এদের দাবিতে এরা মিথ্যুক, এরা আল্লাহকে প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করে না। যদি আল্লাহকে সত্যিকারে বিশ্বাস করত, তারা এরা দিনে রাত্রি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এদের দাবিতে মিথ্যুক। যারা সপ্তাহে শুধু জুম্মা নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না, এরাও আল্লাহকে বিশ্বাস করে, তো এরাও মিথ্যুক, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক। যারা শুধু রমজান মাসে রোজা রাখে, রমজান মাসের পরে রোজা রাখে না এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হচ্ছে মিথ্যুক। এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয়ত, যারা শুধু ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, শবে বরাতের রাত্রিতে জাগরণ করে দিনে রোজা রাখে, এরাও আল্লাহকে বিশ্বাস করাতে মিথ্যুক, ধোঁকাবাজ। যদি এরা প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করত, তাহলে এরা দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরা সকলেই ধোঁকাবাজ, এরা নিজেরা প্রতারণ, এরা নিজেদেরকে প্রতারক, নিজেদেরকেই ধোঁকাতে ফেলছে, কিন্তু নিজেরাই বুঝছে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় কথাই বলছেন। তাই যদি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করতে হয়, আল্লাহকে সত্যিকারে রব বলে স্বীকার করতে হয়, আল্লাহকে সত্যিকারে যদি ভয় করতে হয়, তাহলে আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর অন্য যে ইসলামিক বিধান রয়েছে, সব বিধানগুলো মেনে চলতে হবে। তাহলেই বোঝা যাবে আপনি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন। নচেত আপনি একজন প্রতারক। আল্লাহ আপনাকে দেখছেন, আপনি শুধু দিনে রাত্রিতে মাগরিবের নামাজ পড়েন আর বাকি ওয়াক্তগুলো নামাজ পড়েন না, আর অন্য বিধান পালন করেন না। আল্লাহ আপনাকে দেখছেন না? আপনার রেকর্ডিং হচ্ছে না? আপনার মনের মধ্যের কথাগুলো রেকর্ডিং হয়, আপনি যেগুলো প্রকাশ করছেন সেইগুলো তো রেকর্ডিং হয়। আপনার মনের মধ্যে যে কল্পনা করছেন, মনে মনে যে কথাগুলো বলছেন, সে কথাগুলো রেকর্ড হয়। ওই রেকর্ড কথাগুলো, আপনার কর্মগুলো আপনি ইবাদত করছেন না, সবগুলো লিখিত হয়, রেকর্ডিং হয়। রেকর্ডিং লিখিত সবগুলো আপনার সামনে কাল কিয়ামতের মাঠে তুলে ধরবেন আল্লাহ তাআলা। আপনি যা করবেন, আল্লাহ তাআলা বলছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু সরিষা পরিমাণ দ্বারা কেউ যদি কোনো ভালো কাজ করে, তা আল্লাহ তাআলা তাকে দেখাবেন। কেউ যদি সরিষা পরিমাণ দ্বারা মন্দ কাজ করেন, তাও আল্লাহ তাকে দেখাবে সরিষা পরিমাণ দ্বারা। ক্ষুদ্র এত ক্ষুদ্র যে ক্ষুদ্রগুলো দেখা যায় না, ধূলিকণার মতন। যেহেতু আকাশ সূর্যের আলোতে যে ছোট ছোট ক্ষুদ্রগুলো লাইটে দেখা যায়, এর চাইতে ক্ষুদ্র জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। তাহলে আপনার অন্তরে ভয় হচ্ছে না কেন? যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর অন্যান্য বিধানকে পালন করে না, এরা আল্লাহকে ভয় করে, আল্লাহ আছেন বলে, এই দাবিতে তারা মিথ্যুক। যারা রমজান মাসে রোজা রাখে, অন্য মাসে ইবাদত করে না, আল্লাহকে ভয় করে, আল্লাহ আছেন, এই দাবিতে তারা মিথ্যুক। যারা শুধু শবে বারাত রাত্রিতে দিনে রোজা রাখে, জানাজার নামাজ পড়ে, আর অন্য সময়গুলোতে রোজা রাখে না, ইবাদত বান্দেগি করে না, আল্লাহর প্রত্যেকটা নিয়ম কানুন বিধান অনুযায়ী পালন করে না, শরীয়ত পালন করে না, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, আল্লাহ আছেন, এই দাবিতে তারা মিথ্যুক। যদি সত্যিকারে আল্লাহকে ভয় করত, আল্লাহকে মেনে চলতো, আল্লাহকে আছেন বলে এই মনে বিশ্বাস রাখতো, তাহলে তারা মানুষকে ঠকাতো না, মানুষের সাথে প্রতারণা করতো না, মানুষকে ধোঁকা দিত না। তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা নিজেরা অনুভব করতে পারছে না। আমি আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, অনেক হয়ে গেল, প্রায় 10 মিনিট। আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বক্তব্য এখান থেকে ইতি টানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।